হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র একটা ক্লিকেই আপনারা এই ধরনের ফটো এডিট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে। এই যে দেখুন আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভাই মোবাইল ফোন থেকে এডিট করা জাস্ট একটা ক্লিকেই। তো আপনারা চাইলে আপনাদের ফটো এই ধরনের এডিট করতে পারবেন আপনাদের মোবাইল থেকে মাত্র একটা ক্লিকে, ঠিক আছে? তো চলুন এই ধরনের ফটো কিভাবে এডিট করবেন দেখিয়ে দিতেছি। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেটা হচ্ছে রিমিনি। ওকে, অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। তো আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স দেখবেন যে আপনাদের সামনে এ ধরনের সেটিং শো করবে। তো এইখান থেকে যেই ফটোটা আপনারা এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউয়ার্স একটু দেখবেন নিচের দিকে দেখবেন এনহ্যান্স নামে একটা সেটিং, জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ফটোর আগের কোয়ালিটিটা কিন্তু অনেকটাই লো ছিল। আর এই যে দেখুন বর্তমান এখন আমাদের ফটোটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গেছে। ঠিক আছে? আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন আমাদের ফটো ছিল আগে এমনটা। আর বর্তমান দেখুন এখন ফটো কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গেছে। তারপর নিচের দিকে আরো বেশ কিছু সেটিং দেখতে পারবেন। এখানে কালার সেটিং দেখতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সার দেখতে পারবেন। আর যদি আপনাদের ফটোর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ব্লার করতে চান তাহলে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লু লেখা থাকবে। জাস্ট এখানে ক্লিক করে আপনারা বাড়িয়ে নিতে পারেন। সো এইগুলো আমাদের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন থাকলে বাড়িয়ে নিতে পারবেন। তারপর উপরের দিকে দেখুন সেভ বাটন আছে। এখানে ক্লিক করে জাস্ট আবারও সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে ফটো সেভ করার পর জাস্ট রিমিনি অ্যাপ থেকে আপনারা বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আরেকটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেটা হচ্ছে 3D লট। ওকে, অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন 3D লট লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনার লোগো দেখে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন এ ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন ওপেন গ্যালারি, জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনার রিমিনি অ্যাপ্লিকেশনটা দিয়ে যে ফটোটা আপনি এডিটিং করলেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে উপরের দিকে দেখবেন যে লট লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে বেশ কিছু সেটিং চলে আসবে। তারপর একটু সাইডে স্ক্রল করে এখানে দেখবেন টপ 25 নামে একটা সেটিং চলে আসবে। জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের সামনে বেশ কিছু সেটিং নিচের দিকে চলে আসবে। জাস্ট এই সেটিং গুলো যখন আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনাদের ফটোটা কিন্তু অনেক হাই কোয়ালিটি ভাবে এডিটিং হয়ে যাবে। যখন আপনারা এইভাবে ফটো এডিটিং করে আপনাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করবেন তখন আপনার বন্ধুরা হা করে তাকিয়ে থাকবে এবং কি আপনাকে রিকোয়েস্ট করবে যে এই ফটোগুলো আপনি কিভাবে এডিটিং করেছেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি মোবাইল ফোন থেকে এডিটিং করেছেন, তাও আবার এত কম সময়ে। তারপর আপনি চাইলে এখান থেকে কালার বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন। এটা যদি আপনার প্রয়োজন হয় আপনারা বাড়িয়ে বা আপনাদের মন মতো আপনারা কালার এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। জাস্ট আমি আরো বেশ কিছু ফটো দেখিয়ে দিতেছি। দেখুন ভাই, এই এডিটিং দেখলে সবার মাথা ঘুরে যাবে, ঠিক আছে? তারপর জাস্ট এই ফটোগুলো সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখবেন যে ওকে বাটন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে সেভ টু গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করলেই সেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এত কম সময়ের মধ্যে এই ভাইরাল ফটোগুলো আপনারা এডিটিং করতে পারবেন। সো এই ছিল ভিডিও।